এশিয়া কাপ রাইজিং স্টার্সে হংকংকে উড়িয়ে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে আকবর আলীরা মুখোমুখি হয়েছিল রশিদ খানের দলের প্রথম সারির অর্থাৎ সেরা কয়েকজন ক্রিকেটারকে নিয়ে গড়া আফগানিস্তান দলের। এদিন আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে আফগানিস্তানের এই দ্বিতীয় সেরা দলটা। রিপন মন্ডল আফগানদের টপ অর্ডার গুড়িয়ে দেন। এরপর রাকিবুল হাসান এসে ধসিয়ে দেন আফগানিস্তানের মিডল অর্ডার, আর তাতেই আফগানরা অল আউট হয়ে যায় মাত্র ৭৮ রানে। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, আফগানিস্তান জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার এই দলে রয়েছেন এবং তাদের প্রথম একাদশেও ছিলেন। তাদের মধ্যে অন্যতম আফগানিস্তানের বর্তমান সেরা ওপেনার সাদিকুল্লাহ আতাল, দারুইশ রাসুলি, খারতে ফারমানুল্লাহ শাফি, কায়েস আহমেদ গাজানফার এবং বেলাল সামির মতো বেশ কয়েকজন তারকা ক্রিকেটার, যারা ইতিমধ্যেই আফগানিস্তান জাতীয় দলের হয়ে প্রতিপক্ষকে কাঁপিয়ে দেন। জবাবে খেলতে নেমে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। আগের ম্যাচে সেঞ্চুরিয়ান হাবিবুর রহমান সোহান আউট হয়েছেন মাত্র ১০ রান করে। একই রানে আউট হয়েছেন আরেক ওপেনার জিসান আলমও। এরপর অবশ্য বাংলাদেশকে আর বেগ পেতে হয়নি জয় পেতে। জাওয়াদ আবরার এবং মাহিদুল ইসলাম অঙ্কন মিলে বাংলাদেশকে জিতিয়েই মাঠ ছাড়েন। এদিন টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলী। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে বেশি সময় নেননি রিপন মন্ডল। মাত্র ১৬ রানের মধ্যে আফগানিস্তানের ৩ উইকেট তুলে নেন এই পেসার। দলীয় ৪ রানে ইমরান মিরকে হারায় আফগানিস্তান। রিপন মন্ডলের বলে শর্ট ফাইন লেগে রাকিবুল হাসানের হাতে ক্যাচ তুলে দেন তিনি। এরপর তৃতীয় ওভারে এসে জোড়া উইকেট তুলে নেন রিপন। দ্বিতীয় বলে আফগানিস্তান জাতীয় দলের অন্যতম সেরা ওপেনার সাদিকুল্লাহ আতলের উইকেট তুলে নেন রিপন মন্ডল। ৮ রান করে আউট হন এই টপ অর্ডার ব্যাটসম্যান। এরপর নুরুল রহমানকেও ফেরান তিনি। স্কোয়ার লেগে ১ রান করা এই ব্যাটসম্যান ক্যাচ দেন হাবিবুর রহমান সোহানের হাতে। এরপর দলীয় ৫০-এর আগে আরও ২ উইকেট হারায় আফগানরা। ২ উইকেটেই পান মেহরাব হোসেন। ইজাজ আহমেদকে তিনি ফেরান মাত্র ১২ রানে। উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। নাঙ্গলিয়া খারটে আউট হয়েছেন এক্সট্রা কাভারে সোহানকে ক্যাচ দিয়ে। এরপর দারুণ এক জুটি বেঁধে আফগানিস্তানের ইনিংস এগিয়ে নেন অধিনায়ক দারুইশ রাসুলি এবং ফারমানুল্লাহ শাফি। তাদেরকে বেশ কয়েকবার জীবন দেন বাংলাদেশের ফিল্ডাররা। রাকিবুল হাসান এরপর আফগানিস্তানের এই জুটিকে বেশি দূর এগোতে দেননি। ৬ রান করা শাফিকে বোল্ড করে ২৭ রানের এই জুটি ভাঙেন বাংলাদেশের এই স্পিনার। এরপর ২৭ রান করা দারুইশ রাসুলিকে বোল্ড করে ফেরান আব্দুল গাফফার সাকলাইন। কায়েস আহমেদও রাকিবুল হাসানের বলে বোল্ড হয়ে যান। রাকিবুল হাসান ফিরিয়েছেন আবদুল্লাহ আহমেদ জাইকেও। তিনি রানের খাতাই খুলতে পারেননি। টপ এজ হয়ে এক্সট্রা কাভারে তিনি ক্যাচ দেন জাওয়াদ আবরারকে। এরপর কায়েস ১১ রান করে রান আউট হলে আফগানিস্তানের ইনিংসও গুটিয়ে যায় মাত্র ৭৮ রানে। এদিন বাংলাদেশের হয়ে রিপন মন্ডল ৪ ওভারে মাত্র ১০ রানের খরচায় মাত্র ২.৫ ইকোনমি রেটে ৩ উইকেট শিকার করেন। রাকিবুল হাসান আরও দুর্দান্ত ছিলেন। মাত্র ১.৭৫ ইকোনমি রেটে ৪ ওভারে মাত্র ৭ রানের খরচায় ৩ উইকেট শিকার করেন। এছাড়াও আব্দুল গাফফার সাকলাইন ৩ ওভারে ১৩ রানের খরচায় ১টি এবং মেহরাব ৪ ওভারে ১ মিডেনে মাত্র ১৪ রানের খরচায় ২টি উইকেট শিকার করেন। আর তাতেই এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তান এ দলকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে চলে গেছে বাংলাদেশ এ দল। কাগজে কলমের কিছু হিসেব বাকি থাকলেও বাস্তবতার হিসেবে সেমিতে চলে গেছে টাইগাররা। জবাব দিতে নেমে এদিন জ্বলে উঠতে পারেননি আগের ম্যাচে দারুণ এক সেঞ্চুরি হাঁকানো হাবিবুর রহমান সোহান। ১৩ বলে মাত্র ১০ রান করে দলের ১৯ রানের মাথাতে সাজঘরে ফিরে যান সোহান। আরেক ওপেনার জিসান আলমও সুবিধা করতে পারেননি। ১৬ বলে মাত্র ১০ রান করে দলীয় ২৪ রানের মাথাতে বিদায় নেন জিসান। এরপর ক্রিজে জুটি বাঁধেন জাওয়াদ আবরার এবং মাহিদুল ইসলাম অঙ্কন। দুজনের সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছে বাংলাদেশের ইনিংসও। টার্গেট ছোট হওয়ায় অযথা ঝুঁকি নেওয়ার প্রয়োজন ছিল না বাংলাদেশের। আবরার এবং অঙ্কন এগিয়েছেন ঠান্ডা মাথার ব্যাটিংয়ে। পরিস্থিতির দাবি মিটিয়ে রান তুলেছেন দুজন, মাঝে মধ্যে বের করেছেন বাউন্ডারিও। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
22 বলে 24 রান করে শেষ পর্যন্ত টিকেছিলেন জাওয়াদ আবরার, যেখানে তিনি একটি 4-এর পাশাপাশি 2টি ছক্কা হাঁকান। এছাড়াও মাহিদুল ইসলাম অঙ্কন অপরাজিত ছিলেন 30 বলে 37 রানের ইনিংস খেলে, যেখানে তিনি 3টি বাউন্ডারি হাঁকান। দুজনের অবিচ্ছিন্ন জুটি থেকে এসেছে 55 রান মাত্র 43 বলে, আর তাতেই 39 বল হাতে রেখে 8 উইকেটের বড় ব্যবধানে জিতে সেমিফাইনালে 1 পা দিয়ে রেখেছে বাংলাদেশ এ দল। আফগানিস্তানের হয়ে 8 রানের খরচায় 2টি উইকেট শিকার করেন মোহাম্মদ গাজানফার। দারুণ এই জয়ে 2 ম্যাচে 2 জয়ের ফলে 4 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বাংলাদেশ এ দল। শ্রীলঙ্কার সাথে পরের ম্যাচ বাংলাদেশের, আফগানিস্তানের পরের ম্যাচে প্রতিপক্ষ হংকং। শ্রীলঙ্কা এবং আফগানিস্তান 2 দলের পয়েন্টেই সমান 2 করে নেট রান রেটে এগিয়ে থাকায় বর্তমানে 2 নম্বরে আছে লঙ্কানরা। গ্রুপ পর্বের শীর্ষ 2 দল যাবে সেমিফাইনালে।